বন্ধুরা, দিদি দেখো এখন লালিপপ খেতে চেয়েছিল, এবার আমি লালিপপ বানিয়েছি, তোমরা দেখতে থাকো। দিদি তুমি এটা কি বানিয়েছো? তো দেখো বন্ধুরা, দিদি অনেকক্ষণ ধরে খুব বিরক্ত করছিল, আর সামনে দোকান আছে, বলে লালিপপ কিনবো লালিপপ কিনবো। এখন এটা কি দিয়ে বানিয়েছো তুমি? রাত্রি 10:30 বাজে, এখন লালিপপ কিনতে পাঠানো সম্ভব বলো? সামনে যেহেতু দোকান আছে সেই জন্য ও ঘন ঘন দোকান যাওয়ার বাহানা করতে থাকে। তো ওই জন্য চটজলদি কী করবো, বাড়িতে থাকা যে জিনিসগুলো তিল আর চিনি দিয়ে দিদিকে আমি এখন লালিপপ বানিয়ে দিলাম, তিলের লালিপপ। তো এটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দিদি এখন এটা এখনো জমেনি, যদিও এই সদ্য করে নিয়ে আসলাম। হ্যাঁ, জমে গেছে, একটু শক্ত হয়েছে। ও দিদি একটু ক্যামেরাম্যানকে দেখিয়ে দাও, আর আমি যখন খাবো সেটাও কিন্তু দেখাবে, সেটা কিন্তু তুমি ধরবে। এরকম ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দাও, নাও ধরো। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার দিদি কিন্তু তোমাদের খেয়ে দেখাবে। চলো আরে ক্যামেরাম্যানকে তো দেখাবে না। নাও। আমি তো খেতে এক্সাইটেড। এক্সাইটেড বাবা, এটাকে এবার তুলতে হবে। আরে সেটা দেন দাও। তুলে বলেছি। তো দেখো লালিপপ কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা, নেক্সট দিন এবার একদিনকে বন্ধুদের দেখানোর জন্যে পুরো A to Z মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানালাম সেটা দেখাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, গুড নাইট। গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও দেখো ভালো আছি। আর সকাল সকাল কিন্তু এখন বাজে 7:07 সবে। দিদি কিন্তু সম্পূর্ণ দেখো রেডি হয়ে গেছে, আর ওদের স্কুলে কিন্তু প্রেয়ার হয় 7:15-তে। তো ওই জন্য সবসময় চেষ্টা করি যে বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি স্কুলে যাচ্ছি, তার জন্য আমি স্কুলে আন্টিরা বললো বকবে না, তার জন্য তুমি কিছু বলে দাও। তো চলো, এখন আমাদের দিদি রেডি হয়ে গেছে, এবার স্কুলে যাচ্ছে। আর দিদির 2 দিন পরে 2 তারিখে পরীক্ষা, ওই জন্য কিন্তু দিদি খুব সিরিয়াস এখন। কালকে রাত্রে 1টার সময় কম্পিউটার খাতা সব লিখেছো। তো দিদির একটা কম্পিউটার লেখা হোমওয়ার্ক বাকি ছিল। তো আমি রাত্রেবেলা তখন 11:15 বাজে, আমি রুটিনগুলো দেখছি গুছিয়ে রাখার জন্য। দিদি আমাকে মনে করে বলে দিল, দিদি রাত্রেবেলা এখন গুছিয়ে রাখলে সকালে অসুবিধা হবে না। তো আমি ওই জন্যে তাড়াতাড়ি করে আমি রুটিনটা দেখলাম, আর দেখি কি ওখানে লেখা আছে কম্পিউটার খাতাতে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেটা লিখে নিয়ে আসবে আর সোমবারে খাতাটা জমা দেবে। তা যথারীতি চলো এগোতে থাকি আমরা। তা কম্পিউটার খাতা দেখে তখন এবার ওগুলো সেই শেষ করতে করতে আমাদের রাত্রে 1টা বেজে গেল। তখন ওই সময় ঘুমিয়ে তারপরে দেখো এখনও দিদির হাই উঠছে, ঘুমটা ঠিক মতন হয়নি মনে হয় না। চলো, এখন পরীক্ষার সময় একটু চাপ থাকে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। চলো 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 চলো। তো এখন আমরা স্কুলে যাচ্ছি, চলো আবার দেখা হবে, টাটা। আমি রেডি হয়ে গেছি, দোকানে বেরোবো। তা অপেক্ষা করছি দিদি আসার। দিদির ছুটি এই বলতে বলতে দিদি চলে এসেছে। দেখো আমাদের মহারানী চলে এসেছে, এবং কি অবস্থায় এসেছে তোমাদেরকে নেরু হয়েছে। এই যে দেখছো আমাদের মহারানী কিন্তু নেরু হয়েছে। কেন? এখন যদি নেরু না হয় এর পরে সামনের বছর আমার চুলে লাগাবে বলে রেডি করে রেখেছো? ও তাই তো। এবার দিদিকে বলা হয়েছে যে এখন যদি চুলটা ঠিক করতে, মানে ভবিষ্যতে যদি চুল ঘন লম্বা করতে হয়, কালো কুচকুচে করতে হয়, তার জন্যে এখনই কিন্তু ন্যাড়া হওয়ার সুবর্ণ সুযোগ, এরপরে কিন্তু আর ন্যাড়া হতে পারবে না।
এবার ন্যাড়া হওয়ার পরে কিছু জিনিস আছে যে সেগুলো কিন্তু আমি প্যাক বানিয়ে দিদির মাথায় লাগাবো, তাতে ভবিষ্যতে করে ওর চুলগুলো ঘন কালো লম্বা হবে। মুড়ি কোথায়?